হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল History 47 এ। আজকে আমরা যেই খবরটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা শোনার পরে আপনার মনে একটাই প্রশ্ন জাগবে, এটা কেমন দেশ? এই দেশে এরকমই কি চলে? দেশের জনগণই বা কিরকম? তাই না? ঘটনা হচ্ছে বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশ ছাড়া আমাদের চ্যানেল কখনোই এগোবে না, তাই না? আর বাংলাদেশে যে এত সুন্দর, সুন্দর রঙ্গ দেখতে পাচ্ছি আমরা সেটা আলাদাই লেভেলের চলে গিয়েছে। বেশ কিছুদিন আগে প্রায় ১-১.৫ মাস হতে চলল, ১.৫ মাসের কাছাকাছি হতে চলল। সেখানে আমরা দেখেছিলাম শেখ হাসিনাকে পদত্যাগ করানোর জন্য গোটা দেশের লোক একত্রিত হয়ে গিয়েছিল। সেটাও আমরা ভালো মেনে নিয়েছিলাম। তারপরে দেশের লোক বলছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে এনে কি করা উচিত? অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বানানো উচিত। সেটাও ঠিক ছিল। এখন সেখানকার জনগণ আবার প্রতিবাদ করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দেওয়া হোক। আর এবং দ্রুত নির্বাচন করা হোক। কি ঘটনা, কে করছে, কি না করছে সবকিছু নিয়ে আলোচনা করব। মেইন খবর যেটা রয়েছে আপনাদের দেখতে পারবেন, সাইডের মধ্যে রয়েছে, কাটিং রয়েছে, তারা দেখতে পারবেন সেখানে। যে বাংলাদেশের যে অপোজিশন পার্টি রয়েছে বেসিক্যালি বিএনপি যাকে বলি আমরা, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, সে কিন্তু এবার চাচ্ছে যে ৩ মাসের মধ্যেই যেহেতু ৩ মাসের কাছাকাছি যদি কোন সরকার থাকে, অন্তর্বর্তী সরকার ৩ মাসের মধ্যে থাকা উচিত এবং ৩ মাসের মধ্যে কিন্তু নির্বাচন করা উচিত। এখন বলবে নির্বাচন করা উচিত, আবার নির্বাচন হবে। তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তো আগেই বলেছিল যে হ্যাঁ, আমরা এখন নির্বাচন করব না। ১ম এ আমরা সবকিছু ঠিক করব, তারপরে নির্বাচন করব। কিন্তু বিএনপি পার্টি পুরোপুরিভাবে নেমে পড়েছে মাঠে যে তারা আন্দোলন করছে। তারা একটা জিনিসই বলছে যে আমাদের এখন কি দরকার? আমাদের নির্বাচন দরকার। ডক্টর অন যে মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তী সরকার আছে সেটাকে সরিয়ে আমাদের কি দরকার? পুরোপুরিভাবে আমাদের কি দরকার? সেটা হচ্ছে একটা নির্বাচনের দরকার। দেখুন আমরা একটা কাটিং দেখায় দিচ্ছি। এবার দেখুন কি বেসিক্যালি যে জিনিসটা চলছে যে থাউজেন্ড অফ অ্যাক্টিভিস্ট বেসিক্যালি বিএনপি পার্টির যে কর্মকর্তারা রয়েছে তারা পুরোপুরিভাবে মাঠে নেমে বেসিক্যালি রাস্তায় নেমে পথ অবরোধ করে দিয়েছে এবং সেখানে কিন্তু প্রতিবাদ করছে। প্রতিবাদ একটাই জিনিসের রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি যে বলছে যে একটা জিনিসই বলছে যে তারা বেসিক্যালি চায় যে খুব দ্রুত কিন্তু নির্বাচন ঘোষণা করা হোক এবং বাংলাদেশে বেসিক্যালি নির্বাচন করা হোক। এবং নির্বাচনের ফলে যা ফল আসবে সেটা সকলেই মেনে নিবে। কারণ নির্বাচন যেহেতু এখনো পর্যন্ত হয়নি, সেক্ষেত্রে একটা অন্তর্বর্তী সরকার রয়েছে, একটা পাকাপোক্ত সরকার নেই। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু একটা জিনিসই লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন দেশ কিন্তু বাংলাদেশের সাথে কিন্তু সম্বন্ধ রক্ষা করতে কিন্তু দ্বিধাবোধ করছে। ভালো কথা। আমরা হচ্ছে চাই নির্বাচন হোক, তাই না? এই লোকটাকে আপনারা চিনতে পারবেন। এর নাম কি? তারেক রেহমান। তারেক রেহমান কে? বেসিক্যালি আমাদের যে খালেদা জিয়া রয়েছে, খালেদা জিয়ার সুপুত্র। ওকে, সুপুত্র কুপুত্র আমি জানি না। সুপুত্র আমি বলব। ওকে। বেসিক্যালি ইনি হচ্ছে লন্ডনে থাকে। ২০০৮ সাল থেকে তিনি লন্ডনে রয়েছেন। তিনি সেখান থেকে কিন্তু ডাক দিয়েছে। তিনি বলছে যে খুব দ্রুত কি করতে হবে? নতুন পার্লামেন্ট গঠন করতে হবে এবং নতুন পার্লামেন্ট গঠন করেই কিন্তু কি করতে হবে? সরকার গঠন করতে হবে। সরকার গঠন করার পরেই দেখা যাবে যে গোটা বাংলাদেশের মধ্যে একটা স্থিরতা এসেছে। খুব ভালো ব্যাপার। ইনি বেসিক্যালি বিএনপি পার্টির বেসিক্যালি এখন যে রয়েছে চেয়ারম্যান অবস্থায় রয়েছে। সেসব দিক থেকে সবকিছু ঠিক আছে। এখন হচ্ছে বেসিক্যালি নোবেল জয়ী যে ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান, তার বক্তব্য কি? কারণ এখন সবচেয়ে বড় পদে কিন্তু তিনি বসে রয়েছেন। তার বক্তব্য এটা হলো যে, "আমরা এখনই হচ্ছে ইলেকশন ডিক্লেয়ার করতে পারব না। আমাদের কিছু সময় দিতে হবে।" এখন সবাই বলবেন যে, "কেন সময় দিতে হবে?" সময় দিতে হবে এইজন্য যে আমরা কিছু রিফর্ম করছি। এবার বলছেন, "রিফর্ম কি করছেন?" যে বেসিক্যালি আমরা যেমন বিচার বিভাগের রিফর্ম করছি, বিভিন্ন জায়গায় রিফর্ম করছি, বিদেশের সাথে কথা বলছি, সেখানে গিয়ে আমরা রিফর্ম এর কথা বলছি, বিভিন্ন দেশের সাথে আমরা সম্বন্ধ স্থাপন করছি। তার থেকেও সবচেয়ে ভালো দেশ হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের সাথে আমরা ব্যবসা-বাণিজ্য করার চেষ্টা করছি, ট্যুরিজম প্রমোট করছি। এরকম রিফর্ম করানোর চেষ্টা করা হচ্ছে। এজন্য আমরা এখন করতে পারব না। ওকে। বেসিক্যালি ৬ টা কমিশন বানানো হয়েছে। সেই কমিশনের দ্বারা কিন্তু কি করা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কি করছে? পুরোপুরিভাবে গোটা বাংলাদেশকে নতুনভাবে তৈরি করা হচ্ছে। রিফর্ম মানে বুঝতে পারছেন তো? নতুনভাবে তৈরি করবেন। ঘষে-মেশে আপডেটেড করা। যেমন আপনার মোবাইলকে আপডেটেড করেন, তেমনি গোটা বাংলাদেশকে কি করছে তিনি আপডেট করছেন। নতুনভাবে আপডেট করছেন। যেখানে পেঁয়াজের দাম এত বেশি সেখানে আপডেট করবেন আর কিভাবে, তাই না? এবার যে জিনিসটা দেখা যাচ্ছে যে মোহাম্মদ ইউনূস কি বলছে? মোহাম্মদ ইউনূস বলছে আমরা ততক্ষণে ফ্রি এবং ফেয়ার ভাবে কিন্তু ইলেকশন করাতে পারব না যতদিন পর্যন্ত না কিন্তু আমরা রিফর্ম করব। যে লঙ্কায় যায় সেই রাবণ হয়। সেই জিনিসটা বোঝা যাচ্ছে যে তিনিও এখন সিট ছাড়তে রাজি নয়। তিনিও চাচ্ছেন এখানে বসে থাকতে। দেখুন বিএনপি পার্টির মেইন সমস্যা কি দেখুন? ২ টো পার্টি বাংলাদেশে। ডক্টর মোহাম্মদ ইউনূস না রাজনৈতিক লোক না কিছু। তার সাথে যে সব ইয়ং জেনারেশন যারা রয়েছে যাদের মন্ত্রিত্ব পদ দেওয়া হয়েছে, তারাও নতুন জেনারেশন রয়েছে ভুলভাল মন্তব্য করে যাচ্ছে। তো এই জায়গা থেকে বিএনপি পার্টি দেখছে যে বেসিক্যালি সরকারে তো ২ টো পার্টি খেলাখেলি করবে। এক জামাত করবে, বিএনপি করবে এবং আওয়ামী লীগ করবে। জামাতকে আমরা বাদই দিলাম। জামাত যেহেতু ব্যান রয়েছে। এখন অবশ্য ব্যান খোলা হয়েছে। বেসিক্যালি ২ টো বড় পার্টি রয়েছে। সেই ২ টো পার্টির মধ্যে কিন্তু খেলা চলছে। একটা বিএনপি খালেদা জিয়ার পার্টি রয়েছে, একটা শেখ হাসিনার পার্টি রয়েছে। এবার যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে, যে জিনিসটা লক্ষ্য করার সবচেয়ে বড় বিষয় যে বেসিক্যালি যে খালেদা জিয়ার সুপুত্র তারেক রহমান রয়েছে, তিনিও কিন্তু বুঝতে পারছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার দেশের জন্য আসেনি। তিনি পুরোপুরিভাবে একটা আমেরিকান পিট্ঠু। ওকে? আমেরিকানের কাজ অনুসারেই কিন্তু তিনি কাজ করে যাচ্ছেন এবং সেই হিসেবে কিন্তু তার স্বার্থ রক্ষা হচ্ছে।
আমেরিকারও স্বার্থ রক্ষা হচ্ছে, বাংলাদেশেরও স্বার্থ রক্ষা হচ্ছে। সুতরাং ইনাকে যদি লং টার্মে রাখা হয় সেক্ষেত্রে সমস্যা এই জিনিসটাই দেখা যাবে যে পুরোপুরিভাবে কিন্তু এখানে সমস্যার একটা উদ্ভব সৃষ্টি হবে। কারণ কি এই যে তারেক রহমান যে রয়েছে এর সাথে চায়নার খুব সুন্দর মিল রয়েছে। এবার চায়না হয়তো একে পুরোপুরিভাবে চাপ দিচ্ছে যে আপনারা যদি নির্বাচন না করেন ইউনূস সরকার কিন্তু বাংলাদেশকে কন্ট্রোল করে নিবে। আর বাংলাদেশকে যদি ইউনূস সরকার কন্ট্রোল করে নেয় তাহলে কিন্তু আপনাদের কোন জায়গা থাকবে না। এছাড়া জামাত বাহিনী যে রয়েছে জামাত বাহিনী পুরোপুরিভাবে কিন্তু সাপোর্ট করছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। কেন সাপোর্ট করছে সেই জিনিসটা দেখছি। আর বেসিক্যালি ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য একটা যে কমপক্ষে এট লিস্ট 2 ইয়ার্স লাগবে। ২ বছর লাগবে পুরোপুরিভাবে রিফর্ম করতে। আর বিএনপি পার্টি বলছে ৩ মাসের মধ্যে ইলেকশন করাতে হবে। চলো ঠিক আছে সেটা আমরা ঠিক মেনে নিচ্ছি। এবার যে জিনিসটা দেখা যাচ্ছে, জিনিসটা হচ্ছে বিএনপি পার্টির মধ্যে সবচেয়ে বড় ভয়। বিএনপি পার্টি নিজের ইতিহাসকে কিন্তু আরেকবার পুনর্বিবেচিত করতে চাচ্ছে না। কেন চাচ্ছে না? দেখুন ২০০৬ সালের কথা বলি। ২০০৬ সালেও কিন্তু সরকার ভেঙে পড়েছিল। কেয়ারটেকার সরকার এসেছিল। সেই কেয়ারটেকার সরকার কিন্তু পুরোপুরিভাবে বলেছিল যে আমরা ৩ মাসের জন্য এসেছি। ৩ মাসের মধ্যে গোটা হচ্ছে বেসিক্যালি বাংলাদেশ যে রয়েছে গোটা বাংলাদেশের একটা আমরা আইন ব্যবস্থা, অর্থ ব্যবস্থা সবকিছু কিন্তু ঠিক করে দিব। ৩ মাস পরে ইলেকশন করাবো। এই ৩ মাসের কথা যে ২ বছর পর্যন্ত থেকে গিয়েছিল। ২০০৬ সালে জঙ্কার বেসিক্যালি তাক্তাপালাট হয় না, বেসিক্যালি কেয়ারটেকার সরকার চলে আসে। তারা বলেছিল আমরা ২ মাসের মধ্যে সবকিছু ঠিক করে দিব। ২ মাসের বদলে যখন ২ বছর হয়ে যাচ্ছে, বাস খেলা বড় বেড়ে গেছে। ২০০৬ সালের পরে যখন আবার পুনরায় কিন্তু ইলেকশন হয়েছে, সেই সময় দেখা যাচ্ছে যে শেখ হাসিনা জিতে গিয়েছে। এখন বিএনপি পার্টির সবচেয়ে বড় সমস্যা এটাই। সবচেয়ে বড় সমস্যা এটাই যেটা যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে যদি এরকম অন্তর্বর্তী সরকার ৩ বছর থেকে যায়, ৩ বছরের মধ্যে যদি পুরোপুরিভাবে খেলার চান্স পেয়ে যায় শেখ হাসিনা এবং ইন্ডিয়া বাংলাদেশের ভিতরে সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা দেখা যাবে বিএনপি পার্টির জন্য দেখা যাবে। বিএনপি পার্টি আর ক্ষমতায় আসতে পারবে না। দেখা গেল যে জামাত বাহিনী তো ইলেকশনে নামবেই নামবে। বিএনপি পার্টি ইলেকশনে নামে, আওয়ামী লীগ ইলেকশনে নামবে। সাথে হচ্ছে ছাত্র বাহিনী যে রয়েছে, ছাত্র সেনা রয়েছে তারা কিন্তু ইলেকশনে নামবে। সেক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হবে যে ছাত্র বাহিনীকে যদি কিছু লোক পছন্দ করে, বাকি লোক পুরোপুরিভাবে কিন্তু সাপোর্ট করবে আওয়ামী লীগকে। মাঝখান থেকে খেলা বদলে যাবে বিএনপি পার্টির। এবার যেই সমস্যাটা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে বিএনপি পার্টি ভাবছে যে আমরা যেই এখন যে লোহা গরম আছে, এই লোহা গরমের মধ্যে হাতুড়ি যে মারতে হবে সেই জিনিসটা চিন্তা ভাবনা করে কিন্তু দেখার চেষ্টা করছে যে বিএনপি পার্টি। বিএনপি পার্টি ভাবছে যে আর ৩ মাসের মধ্যে যদি ইলেকশন করি, এক তো দেশের মধ্যে শেখ হাসিনা নেই, আওয়ামী লীগকে লোক পছন্দ করছে না। সুতরাং যদি কোন ক্রমে যদি আমরা সরকার গঠন করে নিতে পারি পুরোপুরি খেলাটা কিন্তু আমরা চেঞ্জ করে দিব। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই জিনিসটা করছে। তার চেয়ে বড় জিনিস যেটা ঘটা দেখা যাচ্ছে যে জামাতে ইসলামীর বক্তব্যটা কি রয়েছে? জামাতে ইসলামী কিন্তু বারবার যে জিনিসটা বলছে তারা কিন্তু অন্তিম গভর্নমেন্টের সাথেই রয়েছে। আন্তিম গভর্নমেন্ট যা বলবে সেটাই হচ্ছে করবে। এখন আন্তিম গভর্নমেন্ট কার পিঠু রয়েছে? আমেরিকার। আমেরিকার বন্ধুকে পাকিস্তান। পাকিস্তানকে কি বলা হয়েছে? বাংলাদেশের যা অসুবিধা আমি তো অনেক দূরে থাকি। আমেরিকা বারবার বলে গিয়েছে যে আমি তো অনেক দূরে থাকি। সুতরাং পাকিস্তান যেহেতু সামনে থাকে সুতরাং বাংলাদেশের যে দেখা সাক্ষাৎ পুরোপুরি দেখা কি দরকার কি না দরকার সবকিছু দেখার দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? পাকিস্তানকে দেওয়া হয়েছে। এবার পাকিস্তানের সাথে ভালো সম্বন্ধ কার? জামাতে ইসলামীর। সুতরাং পুরোপুরিভাবে জামাতে ইসলামী কাকে সাপোর্ট করছে এবং সাপোর্ট করবে কি? পুরোপুরি সাপোর্ট করার জন্য বাধ্য যেটা রয়েছে, সেটা হচ্ছে অন্তিম গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আমেরিকার সাথে পাকিস্তানের সম্বন্ধ ভালো। পাকিস্তান যদি আমেরিকার বিরুদ্ধে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা যেটা দেখা যাবে সেটা হচ্ছে পাকিস্তানকে আইএমএফ এর থেকে লোন দিবে না। সুতরাং পাকিস্তানের পিঠুকে পাকিস্তানের কাকে কন্ট্রোল করে? সেটা জামাতে ইসলামীকে। জামাতে ইসলামীদের জন্য কাকে সাপোর্ট করছে? মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করছে। মোহাম্মদ ইউনূসকে তিনি কি বলেছে? জামাতে ইসলামীর বক্তব্য হচ্ছে যে আমরা এখনো পুরোপুরি বেসিক্যালি অন্তর্বর্তী সরকারের সাথেই রয়েছি এবং বেসিক্যালি সবকিছু আমরা অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা মতোই চলবো। এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে বেসিক্যালি জামাতে ইসলামী মনে করে যে আমরা পাকিস্তানের সাথে পাকিস্তানের সাথে আমাদের রিলেশন ভালো। পাকিস্তানে যেহেতু মিলিটারির কাছে সবচেয়ে বেশি কিন্তু পাওয়ার রয়েছে, মিলিটারি পাওয়ার রয়েছে। আর বাংলাদেশের মধ্যে কি দেখা যাচ্ছে? বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইউনূস গভর্নমেন্ট কিন্তু পাকিস্তানের মতো পাকিস্তানে যেমন আইএসআই কিংবা পাক আর্মির কাছে সবচেয়ে বেশি পাওয়ার রয়েছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসও কি করছে? বাংলাদেশের আর্মিকে বেশি করে পাওয়ার দিচ্ছে। বাস এটা নিয়ে খেলা বদলে গেছে। ২-৩ দিন আগে কি ঘটনা ঘটেছে? যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সেনাকে একটা অতিরিক্ত পুলিশের মতো কার্য করারও কিন্তু ক্ষমতা দিয়েছে। তারা পুরোপুরিভাবে পুলিশের মতো কাজ করতে পারে। যাকে তাকে ধরতে পারবে, যার কারোর উপর কিন্তু ইলজাম লাগাতে পারবে কিন্তু তাকে নিয়ে কিন্তু পুরোপুরিভাবে ইনকোয়ারি করতে পারবে। সেটা আর্মির উপর পাওয়ার দেওয়া হচ্ছে। যেমন পাকিস্তানে আমরা দেখি যে পাকিস্তানের আর্মি যা ইচ্ছা তাই করতে পারে। ঠিক তেমন জিনিস একদম সেম টু সেম জিনিস কিন্তু বাংলাদেশ পুলিশ আর্মি যে রয়েছে তারাও কিন্তু পুলিশের ভূমিকায় নেমে পড়েছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে যে আর্মিকে মজবুত করা হচ্ছে। আর্মিকে পাওয়ার দেওয়া হচ্ছে। তো পাকিস্তানে যেমন আর্মিকে মজবুত করা হয় সেক্ষেত্রে পুরোপুরিভাবে কন্ট্রোল আর্মি করে তেমনি বাংলাদেশেও সেই ঘটনা ঘটছে। আর সেই ঘটনা কিভাবে জামাতে ইসলামী বিপক্ষে কথা বলবে সেটা তো আমি বুঝতে পারছি না, তাই না? সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু শেখ হাসিনা যেটা দেখা যাচ্ছে যে শেখ হাসিনার উপর মার্ডার এইসব পুরোপুরিভাবে কিন্তু ক্রিমিনাল চার্জেস লাগানো হয়েছে। তারপর শেখ হাসিনাকে যদি
বেসিক্যালি বাংলাদেশে আসে সেক্ষেত্রে সমস্যা দেখা দিবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে যে নন গভর্নমেন্টাল যে বিভিন্ন যে অর্গানাইজেশন রয়েছে তারাও কিন্তু বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করছে পুরোপুরিভাবে ইলেকশন করানোর জন্য। যেমন হিউম্যান রাইটস ওয়াচ রয়েছে, রিপোর্টার্স উইথআউট বর্ডারস রয়েছে। এইসব যে বেসিক্যালি হিউম্যান রাইটস যে অর্গানাইজেশন গুলো রয়েছে এগুলোকে কি করা হচ্ছে? এরাও কিন্তু চাপ সৃষ্টি করছে। কেন চাপ সৃষ্টি করছে? যে ইউনূস গভর্নমেন্ট রয়েছে, ইউনূস গভর্নমেন্ট অত্যাচারী হয়ে উঠছে। কেন অত্যাচারী হচ্ছে? তারা নিজের ইচ্ছা মতো যার উপর ইচ্ছা তার উপর কিন্তু আইন প্রণয়ন করে দিচ্ছে। যেখানে ইচ্ছা সেখানে দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু হিন্দু টিচাররা রয়েছে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। বিভিন্ন যাকে ইচ্ছা তাকে ধরে নেওয়া যাচ্ছে। যেকোনো মন্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে। তার উপর আইনি কার্যকলাপ চালানো হচ্ছে। বিচারপতির যে আইন রয়েছে, সুপ্রিম কোর্টের যে পুরোপুরিভাবে যে অর্ডারটা রয়েছে সেই অর্ডারের কে নিজের ইচ্ছা মতো কন্ট্রোল করছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে যে এই যে বেসিক্যালি অন্তর্বর্তী সরকার রয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট তারা কিন্তু পুরোপুরিভাবে স্বৈরাচারী রূপ নিচ্ছে ধীরে, ধীরে। তো সেই জায়গাটায় লক্ষ্য করে কিন্তু যে রিপোর্টার্স উইথআউট বর্ডারস রয়েছে, হিউম্যান রাইটস ওয়াচ রয়েছে এরাও কিন্তু বারবার বলছে যে আপনারা কিন্তু খুব দ্রুত কিন্তু এই যে বাংলাদেশের মধ্যে নির্বাচন ঘটান। কিন্তু কারণ কি? আপনার হচ্ছে জাস্টিস সিস্টেম যে রয়েছে বেসিক্যালি আইন বেসিক্যালি ন্যায় সিস্টেম যেটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরিভাবে আপনারা ভেঙে ফেলছেন। আপনাদের জন্য এটা কিন্তু ভাঙা হচ্ছে। ভালো ব্যাপার সবকিছু ঠিক রয়েছে। এবার দেখা যাবে যে কত দ্রুত কিন্তু গভর্নমেন্ট আসতে পারে কিন্তু শেখ হাসিনার গভর্নমেন্ট আসার চান্স খুব বেশি। কারণ লোকজনের মধ্যে যে পরিমাণ কিন্তু একটা আক্রোশ রয়েছে পুরোপুরিভাবে তারা কিন্তু আবার চায় কিন্তু শেখ হাসিনা আসুক। হিন্দুরাও পুরোপুরিভাবে চায় কিন্তু শেখ হাসিনা আসুক। ইন্ডিয়াও পুরোপুরিভাবে চায় শেখ হাসিনা আসুক। চায়নাও পুরোপুরিভাবে চায় কিন্তু শেখ হাসিনা আসুক। এখন যেহেতু রাশিয়াও মিলে গিয়েছে, ইন্ডিয়া, চায়না, রাশিয়া মিলে গিয়েছে, সেক্ষেত্রে রাশিয়াও চায় কিন্তু শেখ হাসিনা আসুক। শেখ হাসিনা আসলে ইন্ডিয়া, চায়না এবং রাশিয়ার সুবিধা হবে। কারণ রাশিয়ার থেকে আমরা বেসিক্যালি যখন তেল কিনছিলাম, শেখ হাসিনাও সেই সময় তেল কিনছিল। এবার যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে কোনোভাবে কিন্তু এই ৩ টা দেশ চায়না, ইন্ডিয়া, রাশিয়া, চায়না কিন্তু বেসিক্যালি কোনোভাবে তারা হচ্ছে কোনোভাবে এটা মেনে নিতে পারে না যে বাংলাদেশের ভিতরে হচ্ছে আমেরিকার কিন্তু নিজে বেস তৈরি করুক। কিংবা আমেরিকা নিজে পদার্পণ করুক, নিজেকে বৃদ্ধি করুক। সেই জায়গায় দাঁড়িয়ে ভবিষ্যতে কি ঘটবে না ঘটবে এই আজব দেশের মধ্যে জানা যাচ্ছে না। আবার কি আন্দোলন ঘটবে, আবার কি মারামারি কাটাকাটি হবে, আবার কি ইলেকশন হবে। ইলেকশনে কিন্তু প্রচুর পরিমাণে খেলা হবে। আর ইলেকশন আমরাও চাই খুব দ্রুত আসুক। কারণ ইলেকশন আসলে কিন্তু মজা এসে যাবে। কারণ কত্ত কোন পার্টি কোথায় খেলা চেঞ্জ করে দিবে সেক্ষেত্রে একটা সমস্যা রয়েছে। কিন্তু যেহেতু এখন লোহা গরম রয়েছে, বিএনপি পার্টি এখনই হাতুড়ি মারতে চাচ্ছে। বিএনপি পার্টি খুব দ্রুত চাচ্ছে যে আমরা কিন্তু হাতুড়ি মারি কিন্তু খেলাটা ঘুরিয়ে দিব। দেখা যাবে ভবিষ্যতে কি হয় কি না হয়। আমরা আপনাদের সাথে রয়েছি। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন। কারণ আমাদের চ্যানেলটা অনেক ছোট। আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করলে কিন্তু আমরা খুশি হব এবং আমাদের চ্যানেলটা বৃদ্ধি পাবে। ওকে, চলুন দেখা হবে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।